আজকে রজব মাসের আরবি 21 তারিখ রবিবার, যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন দিনে অথবা রাতে নবীজির জীবনের সর্বশেষ ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। নবীজির জীবনের সর্বশেষ তিনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি এত বেশি ভালোবাসতো এই গুনাহ মাফের দোয়াটিকে, এই ছোট তাওবার দোয়াটিকে, মৃত্যুর পূর্বে নবীজি বারবার এই দোয়াটি পাঠ করেছিল। আপনি ভাগ্যবান যদি আজকে রবিবারে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে একসঙ্গে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, আপনারও সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, যত গুনাহের দিকে তাকিয়েছেন, এই চোখ দিয়ে আপনার এই চোখের মধ্যে অনেক গুনাহ হয়েছে। চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোয়াটি পড়লে ক্ষমা করে দিবে। আপনার চোখের মধ্যে আর একটি গুনাহ বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার কানকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়েও বলেছেন, আজকে আপনি সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনের মধ্যে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আজকে রবিবারের এই আমলে রজব মাসের 21 তারিখ, আজকে রজব মাসের 21 তারিখের আমলে আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আজকে রবিবারের এই আমলের দ্বারায় আপনার পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আল্লাহ আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চা মতো আল্লাহ বানিয়ে দেবে। তাই অবশ্যই দোয়াটি মনোযোগ সহকারে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত, অভাব অনটন চলছে, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, ওই দোয়াটা যদি আজকে রবিবারে আপনি পড়তে পারেন, মন থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করবে। যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার তৌফিক দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ঠিক মতো কাজকর্ম করে টাকা পয়সা উপার্জন করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহু আকবার। তাই অভাবের মধ্যে যারা আছেন, ঋণগ্রস্ত যারা আছেন, বিপদে যারা আছেন, দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন। আল্লাহ আপনাদের জন্য রিজিকের খাজানা খুলে দিবে, রিজিকের দরজা প্রশস্ত করে দিবে। আল্লাহু আকবার। তাই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে তো অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আজকে রবিবার এমন একটি দোয়া পড়বেন আপনি, আপনার দোয়া কবুল হবেই, আপনার মনের আশা পূরণ হবেই, আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়াটি পড়ে তাই পেয়ে যাবেন। একজন সাহাবী এই দোয়াটি পড়েছিল, নবীজি দূর থেকে শুনে নবীজির সঙ্গে সাহাবাই কেরামদেরকে বলল, ও সাহাবাই কেরামরা,
ওই ব্যক্তি যে পাঠ করছে সে এমন একটি দোয়া পাঠ করছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই আল্লাহর কসম আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই মনের আশা পূরণের জন্যে দোয়াটিও আমরা পাঠ করব। তারপর আপনার জন্যে, আপনার ফ্যামিলির জন্যে, ছেলে মেয়ে স্বামী সন্তান সবার জন্যে, নাইনাতকুরের জন্যে আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাল্লাহ। মনে রাখবেন, আমল করে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়। প্রতিদিনের আমলগুলো যারা করেন তারা খুবই ভাগ্যবান। আল্লাহ আপনাদেরকে পছন্দ করে বলেই আপনারা এই শ্রেষ্ঠ পৃথিবীর সর্ব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করতে পারেন। এভাবেই বাকি জীবনটা কাটাবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে আপনি শব্দে শব্দে আমার সঙ্গে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। এত শক্তিশালী দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। তাওবাতুন নাসুহা আপনাকে করতে হবে। তাওবাতুন নাসুহার কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তাওবাতুন নাসুহা কিভাবে করতে হবে? আপনি এমনই ভাবে তাওবাতুন নাসুহা এখন করবেন। সর্বপ্রথম আপনি আল্লাহকে এই 2-3টা কথা বলতে হবে মন থেকে। যেমন বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, মানে আল্লাহর কাছে আপনি নত স্বীকার করলেন, আল্লাহর কাছে আপনি সারেন্ডার করলেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নিজের কৃতকর্মের প্রতি অনুতপ্ত হওয়া। তারপর বলতে হবে যে আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। আল্লাহর সঙ্গে অঙ্গীকার করতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহকে কি বলবেন? যে আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। তারপর বলতে হবে, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 3টা কথা। প্রথমে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি এবং সামনের দিকে আর কখনো গুনাহ করব না। 3 নাম্বার কথা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই 3টা কথা আপনি মন থেকে বলবেন। আশা করি বলতে পেরেছেন। আবার বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলার পর আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিলেন, সেই দোয়াটি পাঠ করি। তার পূর্বে প্রথমে আপনি দুরূদ শরীফ অবশ্যই পাঠ করতে হবে। কারণ দুরূদ ব্যতীত দোয়া করলে, আমল করলে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই আমরা দরুদ শরীফ পাঠ করব এক্ষুনি। সর্বপ্রথম 7 বার এই ছোট দরুদ শরীফটা পড়লে 70টা রহমত আপনার উপরে নাজিল হবে। 70টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 70টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, 70টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পাঠ করি। এই দুরূদ শরীফটা পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি এখন পাঠ করবেন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আরেকটি বার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকত হয় না, অভাব অনটন দূর হয় না, আমার সঙ্গে নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পড়ুন। নবীজির জমানায় যেই সাহাবাই কেরামরা বিপদের মধ্যে থাকতেন, আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়ব, কোন দোয়া পড়ব, কি আমল করব? নবীজি ধনী হওয়ার জন্যে এই দোয়াটি দিয়ে দিতেন। ধনী হওয়ার জন্যে এই দোয়াটি দিয়ে দিতেন এবং এই দোয়াটি পড়ে আরো ধনী হয়ে গিয়েছে, অভাব দূর হয়েছে। আপনি এখন মন থেকে একটিবার পড়ুন, ইনশাআল্লাহ যদি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আপনি পাঠ করুন আমার সঙ্গে দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করুন, তারপর আমরা একসঙ্গে হাত উঠিয়ে আপনাদের সবার জন্য, বাসার ফ্যামিলির সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু
আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, দুরূদ শরীফটি পাঠ করে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। পড়ুন, এই দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। اللهم صل وسلم على نبينا محمد. 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 اللهم صل وسلم على নবিয়িনা মুহাম্মদ। আরেকটি বার দুরূদ শরীফ পড়ুন, তারপর আমরা মুনাজাত করব। শেষ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রজব মাসের 21 তারিখ রবিবার, তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ দোয়াতে অংশগ্রহণ করেছে, আমলটি করেছে, ও আল্লাহ আমলকে কবুল করো, দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি আমরা, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোর দিকে না তাকাইয়া আয় আল্লাহ তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি পৃথিবী থেকে যারা চলে গিয়েছে, ও আল্লাহ তাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ দূর করে দিও আল্লাহ। আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, খুব সমস্যার মধ্যে আছে, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করে দাও, বিপদ আপদ গুলো দূর করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোন যারা বয়স্ক মানুষ, আল্লাহ সবার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দাও আল্লাহ। শত্রুর শত্রু হইতে, হিংসকের হিংসা থেকে, নিন্দকের নিন্দা থেকে আয় আল্লাহ আমাদেরকে তুমি সকলকে হেফাজত কইরো, নবীজির উসিলায় দোয়াকে কবুল কইরো। আখির তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রথম থেকে এই পর্যন্ত আলোচনাটি শুনেছেন এবং সব সময় আমলগুলো করেন, অবশ্যই আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।